নমস্কার বন্ধুরা, প্রথম ভিডিও দিচ্ছি তো কিছু ভুল হলে একটু ক্ষমা করে দেবেন। চলুন স্টার্ট করি ভিডিও। আরএম জাঙ্কুককে ফোন দেয়। জাঙ্কুক ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ আব্বু বলো। আরএম বলে, কেমন আছো বাবা? জাঙ্কুক বলে, ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? আরএম বলে, আমি ভালো আছি। জাঙ্কুক বলে, কিছু বলবে আব্বু? আরএম বলে, হ্যাঁ কিছু বলার ছিল। জাঙ্কুক বলে, হ্যাঁ বলো আব্বু। আরএম বলে, না ফোনে বলা যাবে না, তুমি আজকে একবার গ্রামের বাড়িতে এসো। জাঙ্কুক বলে, এখন তো আমি অফিসে রয়েছি, তো অফিসের কাজ শেষ করে তারপরে যাব। আরএম বলে, ঠিক আছে। জাঙ্কুকের কাজ সাথে সাথে প্রায় সন্ধ্যাবেলা হয়ে গেছে। জাঙ্কুক নিজের গাড়ি নিয়ে গ্রামের উদ্দেশ্যে গেল। গ্রামে পৌঁছাতে 2-2.5 ঘন্টা লেগে গেল। জাঙ্কুক নিজের বাইককে কলিং বেলটা চাপতে জিন এসে দরজা খুলে দিল। জিন হলো জাঙ্কুকের মা। জাঙ্কুককে বললো, কেমন আছো জাঙ্কুক? জাঙ্কুক বললো, ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? জিন বললো, আমি ভালো আছি। জিন বললো, আসো ভিতরে আসো। জাঙ্কুক ভিতরে গিয়ে দেখে আরএম, সুবিন আর আয়ু বসে রয়েছে। সুবিন হলো ওর চাচু আর আয়ু হলো ওর চাচু। তো জাঙ্কুক বললো, হ্যাঁ আব্বু বলো। জিন বললো, দাঁড়াও, এখনই তো এলে, চা নাস্তা করো তারপরে গল্প করবে। জাঙ্কুক বললো, না আম্মি, আব্বু একটা ইম্পর্টেন্ট কথা বলবে বলেছিল তাই এসেছি, না হলে ওখানে খুব কাজের চাপ রয়েছে। আরএম বলে, হ্যাঁ জাঙ্কুক বাবা, তোমাকে যেটা বলার ছিল। জাঙ্কুক বলে, হ্যাঁ আব্বু বলো। আরএম বলে, তুমি তো জানো তোমার চাচু সুবিনের মেয়ের সাথে তের সাথে তোমার 4 মাস পর বিয়ে, ছোটবেলা থেকে আমরা ঠিক করে রেখেছিলাম। জাঙ্কুক বলে, হ্যাঁ আব্বু। আরএম বলে, আমরা চাইছি কি, তুমি তো ছোটবেলায় এখানে পড়াশোনা করে বাইরে চলে গেছিলে, বাইরে গিয়ে নিজের পড়াশোনা কমপ্লিট করে এখন তুমি দেশে ফিরে এসে আবার তুমি শহরে গেছো নিজের বিজনেস করতে, সেখানে তুমি নিজের অফিস চালাচ্ছ, আর এখানে নিজের স্কুল শেষ করে শহরে কলেজের অ্যাডমিশন নিয়েছে। তো আমরা চাইছি না যে গিয়ে কোনো হোস্টেলে থাকো, যেহেতু তুমি শহরে থাকো, তাই আমরা ভাবছি তুমি যদি একটু তেকে নিয়ে গিয়ে রাখতে তোমার কাছে, তাহলে ভালো। তুমি ছেলে মানুষ, বুঝতেই তো পারছো। আর সব থেকে বড় কথা হলো তোমার ওখান থেকে ওর কলেজটা একটু কাছে হবে, তাহলে ওরও জার্নিটা কম হবে। জাঙ্কুক বললো, হ্যাঁ আব্বু, আমার কোনো প্রবলেম নেই, যদি তোমাদের না প্রবলেম থাকে আর তের না প্রবলেম থাকে। আরএম বললো, না তের কোনো প্রবলেম নেই আর আমাদেরও কোনো প্রবলেম নেই। এই কথা শুনে জাঙ্কুক বলে, তেকে রেডি হতে বলো, আমরা এক্ষুনি বেরোবো। এই কথা শুনে আয়ু বলে, তে তো ঘরে নেই, তে ওর বান্ধবীদের সাথে একটু বেরিয়েছে। জাঙ্কুক বলল যে বাইরে তো আসবার টাইমে দেখলাম খুবই মেঘ লেগেছে, মনে হয় এখন বৃষ্টিও পড়ছে, ও কি ছাতা নিয়ে গেছে? আয়ু বলল, মনে হয় না। আরএম বলল, তুমি বসো, ও এক্ষুনি চলে আসবে। এই কথা বলতেই কলিং বেলটা বেজে ওঠে। আয়ু গিয়ে দরজাটা খুলতেই দেখে তে পুরো ভিজে গেছে। আয়ু বলল যে তুমি কি একটা ছাতা নিয়ে যেতে পারোনি, বা তুমি অন্য জায়গায় দাঁড়াতে পারোনি যাতে তুমি বৃষ্টিতে না ভিজতে? তে বলে, ওহ মামনি, তুমি তো জানো আমাকে বৃষ্টিতে ভিজতে কতটা ভালো লাগে। তেকে এই কথাটা বলতে দেখে জাঙ্কুক যখন ওর দিকে তাকায়, তে যেই দেখেছে যে জাঙ্কুক এসেছে, এসে সোফাতে বসে রয়েছে, তে তো চুপ, মাথাটা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। তখনই জিন বলে বসে যে যাও ওপরে গিয়ে কাপড় চেঞ্জ করে এসো। তে বলে, ঠিক আছে মামনি, আমি এক্ষুনি যাচ্ছি। তারপরে জিন বলে ওঠে জাঙ্কুককে যে আমি ডিনারটা রেডি করি, তুমি ফ্রেশ হয়ে আসো, যে ডিনার করবে। জাঙ্কুক বললো, না আমি দরকার নেই। জিন বলল, দরকার আছে কি দরকার নেই আমার থেকে তুমি বেশি জানো না জাঙ্কুক, বাইরে বৃষ্টি পড়ছে আর তুমি এত রাত্রে গিয়ে আবার ডিনার বানাবে, দিয়ে খাবে, অসুস্থ হবে তো। যেটা বলছি সেটা শোনো। জাঙ্কুক বললো, ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আছি। জাঙ্কুক আর তে দুজনে ফ্রেশ হয়ে এসে ডিনার কমপ্লিট করলো। সবাই মিলে ডিনার কমপ্লিট করার পর তে ওপরে গিয়ে নিজের সামান গোছাতে লাগলো। তে একলা নিজের জামা কাপড়, নিজের দরকারি জিনিস গোছাতে পারছিল না বলে জিন আর আয়ু গিয়ে ওকে সাহায্য করলো। জাঙ্কুক বললো, ঠিক আছে আমি বাইরে গাড়ির কাছে গিয়ে দাঁড়াচ্ছি, তেকে পাঠিয়ে দিও। আরএম বললো, ঠিক আছে তুমি যাও। তারপর জাঙ্কুক দাঁড়িয়ে রয়েছে, তে রেডি হয়ে নিচে নেমে এলো। তেকে দেখে তো জাঙ্কুক অবাক, ব্ল্যাক কালারের একটা টি শার্ট পরেছে আর একটা জিন্স পরেছে। তেকে জিন্স প্যান্টে কোনোদিন দেখেনি জাঙ্কুক, তবুও দেখতে বেশ খুব সুন্দর লাগছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে রয়েছে, যেই দেখেছে তের ব্যাগ, তেকে বলছে, এ বাবা 4-4টে লাগেজ কার? তে বলছে, আমার। জাঙ্কুক বললো, তোমার মানে? তে বললো, এখানে আমার বই খাতা রয়েছে আর কিছু দরকারি জিনিস আছে। জাঙ্কুক বললো, শুধু বই খাতা নিয়ে না, আর কিছু নিতে হবে না। তে বললো, কেন, আমি জামা কাপড় নেবো না? জাঙ্কুক বলে, যেটা বলেছি সেটা শোনো। আর তে জানে জাঙ্কুক বেশি রেগে গেলে তার অবস্থা কি হবে, আর তার থেকে ভালো কথা, জাঙ্কুকের উপরে কথা বলা পছন্দ করে না, সেটাতে ভালো মতন জানে। তে জাঙ্কুকের কথা মতো শুধু বইয়ের লাগেজগুলো উঠিয়ে গাড়ির মধ্যে বসে সবাইকে বিদায় জানালো। জাঙ্কুক গাড়ির মধ্যে বসে গাড়ি স্টার্ট দিল। অনেকটা দূর আগিয়ে গেল দুজনে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। দুজনের মধ্যেই যেন নীরবতা কাজ করছে, কেউ চুপ ও চুপ। লাস্টে নীরবতা ভেঙে জাঙ্কুক বলে, তে। তে বলে, জাঙ্কুক বলে,
তুমি শহরে কলেজে ভর্তি হয়েছো, কই আমাকে বললে না তো? তে বলল, কেন, আপনার কি পছন্দ না যে আমি শহরের কলেজে পড়ি? জাঙ্কুক বলল, না আমি সেটা বলছি না, তুমি হয়তো আমাকে আগে বললে আমি তোমার জন্য ভালো বেস্ট কলেজ খুঁজে দিতাম বা আমি নিজে অ্যাডমিশন করে দিতাম। তে বললো, সেটার কোনো দরকার নেই, বড় আব্বু আর আব্বু মিলে সেটা করে দিয়েছে। জাঙ্কুক বলল, হ্যাঁ সেটা আমি জানি, তবুও। তারপর জাঙ্কুক থেকে বলল, তে তুমি সবসময় এরকম নাকি আমাকে দেখেই লজ্জা পাও? তে বলল, আমি জানি না, আপনাকে দেখলে একটু বেশি লজ্জা পাই। জাঙ্কুক বলল, ও আমাকে দেখে লজ্জা পাই? তে বলল, হুম। জাঙ্কুক বলল, তে আমাদের না 4 মাস পর বিয়ে? তে বলল, হ্যাঁ। তো জাঙ্কুক বলল, তাহলে তুমি আপনি আপনি কেন বলছো? তুমি করেও তো বলতে পারো, আপনি বললে ভালো লাগে না আমার, তুমি করে বলো। তে বলল, ঠিক আছে। জাঙ্কুক বলল, কি ঠিক আছে? তে বলল, আমি আপনাকে আপনাকে না তোমাকে। জাঙ্কুক বলল, এবার ঠিক আছে। তারপরে জাঙ্কুক আর তে গল্প করতে করতে বাসায় চলে এলো। তারপরে জাঙ্কুক তেকে বলে, তুমি রুমে যাও, আমি তোমার লাগেজ নিয়ে আসছি। তে বলল, ঠিক আছে। তারপরে জাঙ্কুক লাগেজটা নিয়ে গিয়ে তেকে বলল, তে তুমি ওয়াশরুমে যাও, আমি বেড কভারটা চেঞ্জ করে দিই। তে বলল, এটা কি আমার রুম? জাঙ্কুক বলল, হ্যাঁ এটা তোমার রুম। কেন, তুমি কি আমার রুমে থাকবে? তে বলল, না আমি এরকম তো বলিনি। জাঙ্কুক বলল, ঠিক আছে, তুমি ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে নাও, আমি তোমার বিছানাটা ঠিক করে দিচ্ছি কভারটা তুলে। তে বলল, ঠিক আছে। তে তো ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। তারপরে তে শাওয়ার নেওয়ার পর ভাবছে যে আমি তো কোনো জামা কাপড় নিয়ে আসিনি, তাহলে আমি কি পরবো? বাইরে কি জাঙ্কুক আছে, একবার আওয়াজ দিয়ে দেখবো। তারপরে তে আওয়াজ দেয়, জাঙ্কুক তুমি কি বাইরে আছো? জাঙ্কুক। জাঙ্কুক বলে, হ্যাঁ আমি বাইরে রয়েছি, কেন? তে বলে, আমি তো কোনো জামা কাপড় নিয়ে আসিনি, আমি কি পরবো? জাঙ্কুক হাসলো। তে বলছে, কিছু বলো। জাঙ্কুক বলে, তুমি বাথরুম থেকে বেরিয়ে আসো, এসে তো দেখো তোমার জামা কাপড় আছে কিনা। তে বলে, আমি এখন বাইরে বেরোবো। জাঙ্কুক বলে, কেন? তে বলে, তুমি রয়েছো তো। তে বলে, তুমি বাইরে যাও, আমি তাহলে বেরোবো। জাঙ্কুক বলে, আচ্ছা বাবা ঠিক আছে, আমি আমার রুমে গেলাম ফ্রেশ হতে, তুমি জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ো, ঠিক আছে? তে বললো, ঠিক আছে। তারপর জাঙ্কুক নিজের রুমে গিয়ে বলতে লাগলো, পাগলি বউ একটা আমার। তারপরে তে তো বাথরুম থেকে বেরিয়ে এসে কভার খুলে দেখলো অনেক জামা কাপড় রয়েছে। তে তো ভারী খুশি হলো। তে বলতে লাগলো, এই জামা কাপড়গুলো জাঙ্কুক আমার জন্য কিনে রেখেছে নাকি অন্য কারোর জন্য? তারপরে আবার তে ভাবলো যে রুমটা যখন আমার, জামা কাপড়ও আমার। ওখান থেকে একটা ড্রেস নিয়ে তে পরে পুরো ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো জাঙ্কুক ওর পছন্দ মতন সব কিছু নিয়ে এসে রেখে দিয়েছে, জুতো, কানের, সব কিছু। তারপরে তে খুশিতে ঘুমিয়ে গেল। সকাল হয়েছে, তে তাড়াতাড়ি রেডি হয়ে ফ্রেশ হয়ে বসে রয়েছে। জাঙ্কুক ঘুম থেকে উঠে বলল, তে তুমি এত সকাল সকাল রেডি হয়েছো কেন, কোথায় যাবে? তে বলল, কেন, আজকে কলেজে যাব। জাঙ্কুক বলল, কলেজে তো অনেক টাইম রয়েছে। তে বলল, হ্যাঁ তো। জাঙ্কুক বলল, এখান থেকে যেতে বেশি টাইম লাগবে না, দাঁড়াও আমি ফ্রেশ হয়ে আসি, দিয়ে ব্রেকফাস্ট করবো, খাবে, তারপরে আমি যাওয়ার টাইমে তোমাকে নামিয়ে দিয়ে যাবো কলেজে। তে বলল, ঠিক আছে। তারপরে জাঙ্কুক তো ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে চলে গেল, রান্না করছে। জাঙ্কুক থেকে জিজ্ঞেস করছে, তে তুমি কি রান্না করতে পারো? তে বলল, মোটামুটি, সব পারি না। জাঙ্কুক বলল, তার মানে সারা জীবন আমি তোমাকে রান্না করে খাওয়াবো, তুমি খাওয়াবে না আমাকে? তে বলল, আমি সেরকম তো বলেছি নাকি। জাঙ্কুক বলল, তাহলে? তে বলল, তুমি শিখিয়ে দেবে। জাঙ্কুক বলল, হ্যাঁ এটা ঠিক কথা, আমি তোমাকে শিখিয়ে দেবো। তারপর জাঙ্কুক থেকে বলল যে আমি যখন রান্না করবো তুমি আমাকে এসে হেল্প করবে। তে বলল, ঠিক আছে। তারপর দুজন মিলে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল। তেকে কলেজে নামিয়ে দিয়ে জাঙ্কুক অফিস চলে গেল। জাঙ্কুক ওইদিকে অফিসের কাজ করে সারাদিন ধরে, এদিকে তে নিজের পড়া কমপ্লিট করে কলেজে সারাদিন ধরে। বিকাল হতে তে বেরিয়ে গেল বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে বসে বসে টিভি দেখছিল। জাঙ্কুক সন্ধ্যেবেলার দিকে ফোন দিয়ে বলে যে, তে তুমি কি বাসায় চলে গেছো? তে বলে, হ্যাঁ আমি বাসায় এসে গেছি। জাঙ্কুক বলে, ঠিক আছে আমি আসছি। তারপরে জাঙ্কুক এসে তেকে বললো, আজকের দিনটা কেমন গেছে তে? তে বললো, অনেক ভালো গেছে, সবগুলো ক্লাস করেছি, আমি ভালো করে পড়া করেছি।
জাঙ্কুক বললো গুড গার্ল। তারপর জাঙ্কুক দেখে বললো তুমি কিছু খেয়েছো? তে বলে না তো, এখনো কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। জাঙ্কুক বলে ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে এসে ডিনার বানাবো। তে বললো ঠিক আছে। তারপরে জাঙ্কুক গিয়ে ফ্রেশ হয়ে এসে ডিনার বানিয়ে দুজন মিলে ডিনার খেয়ে তেকে বললো তুমি তো পড়া করবে। তে বললো হ্যাঁ। তে নিজের রুমে গিয়ে পড়া করছে, জাঙ্কুক নিজের রুমে ল্যাপটপ দিয়ে কাজ করছে। তে পড়া করা কমপ্লিট হয়ে গেছে, তে গিয়ে শুয়ে পড়েছে। জাঙ্কুক একবার এসে দেখলো তে শুয়ে পড়েছে, তারপরে গিয়ে জাঙ্কুক আবার শুয়ে পড়েছে। সকাল হয়েছে। এরকম করেই তে আর জাঙ্কুকের দুষ্টু মিষ্টি ভাবে দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। একদিন কি তে তার কলেজ শেষ করে বাসায় আসে। বাসায় এসে শাওয়ার নিতে ঢোকে। সেদিনকে জাঙ্কুকের তাড়াতাড়ি অফিসের কাজ হয়ে যেতে জাঙ্কুক ভাবলো যে আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তে তো বাড়ি চলে গেছে হয়তো, তো আমি তেকে সারপ্রাইজ দেবো। এর জন্য জাঙ্কুক অনেকগুলো গোলাপ ফুল কিনে নিয়ে আসে বাসাতে নিয়ে এসে কলিং বেলটা দিতেই দেখে তে দরজা খুলছে না। অনেকক্ষণ কলিং বেল দিয়েছে কিন্তু তের দরজা খুলছে না। জাঙ্কুক ভাবলো হয়তো তে পড়া করছে, না হলে হয়তো তে ঘুমিয়ে গেছে, তার জন্য হয়তো কলিং বেলের আওয়াজ শুনতে পাচ্ছে না। এইদিকে তে শাওয়ার নিতে নিতে এত জোরে জল পিপাসা পেয়েছে, তে বলছে আমাকে তাড়াতাড়ি শাওয়ার নিয়ে বেরোতে হবে। ওটা বলে তে বাথরুম থেকে বেরিয়ে এসে তার রুমের জগে দেখে জল নেই। তে যে বাথরুম থেকে বেরিয়ে আসার টাইমে টাওয়াল পরে বেরিয়েছে, সেটা কিন্তু তের মাথায় নেই। মাথার টাওয়ালটাকে তে খাটের মধ্যে রেখে ড্রয়িং রুমের দিকে আগালো। আর এইদিকে জাঙ্কুক নিজের দরজাটা লাগিয়ে ড্রয়িং রুমের দিকে আগাতেই দেখে তে খুব তাড়াতাড়ি হেঁটে আসছে। জাঙ্কুক তেকে ওই অবস্থায় দেখে জাঙ্কুক যেন থ হয়ে গেছে। আর তে তাড়াতাড়ি গিয়ে টেবিলের কাছে জগ থেকে জল নিয়ে গ্লাসের মধ্যে ঢকঢক করে খাচ্ছে। এইদিকে জাঙ্কুক তের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। তে এমনিতে তো টাওয়াল পরে বেরিয়েছে, তারপরে আবার তের চুল থেকে টপ টপ করে জল পড়ছে, তারপরে আবার যেই জল খাচ্ছে তে সেটা গলা বেয়ে বুকের মধ্যে পড়ছে, যেটা জাঙ্কুককে অতিরিক্ত আক্রমণ করছে। জাঙ্কুক তো কি বলবে ভেবে পাচ্ছে না। জাঙ্কুক মনে মনে বলছে তে তুমি এরকম করে আমার সামনে কেন এসেছো, আমি নিজেকে আটকাবো কি করে তে? আর তে এদিকে তো জানেই না যে জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে রয়েছে। তে জল খাওয়ার পর গ্লাসটাকে টেবিলে নামিয়ে রেখে বলল আহ শান্তি, আহ কি শান্তি কি শান্তি। তারপরে তে দরজার দিকে দেখে যে জাঙ্কুক দাঁড়িয়েছে। জাঙ্কুককে দেখে মোটেই অবাক হয়নি তে, কেন কি তে তো জানেই না যে সে টাওয়াল পরে বেরিয়েছে ঘর থেকে। তে জাঙ্কুককে বলে জাঙ্কুক তুমি আজকে তাড়াতাড়ি চলে এসো, ওখানে দাঁড়িয়ে কি করছো, কি দেখছো? তে দেখছে জাঙ্কুক কোনো আওয়াজ দিচ্ছে না, আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছে কেন, আমার কি কিছু হয়েছে, আমি কি মুখে টুকে কিছু লেগেছে নাকি? তে নিজের দিকে তাকাতেই তে বুঝতে পারে যে ও টাওয়াল পরে এসছে বলে জাঙ্কুক এরকম ভাবে দেখছে। তে তো মাথাটাকে সঙ্গে সঙ্গে নিচু করে হাতটাকে মলতে লাগলো আর মনে মনে বললো তে তুই করেছিস তা কি, তোর লজ্জা শরম বলে কিছুই নেই? এই করে জাঙ্কুক আস্তে আস্তে তের দিকে আগিয়ে আসলো। সোফার মধ্যে ব্যাগটা রেখে তের দিকে আস্তে আস্তে আগিয়ে এসে তে তো বলছে মনে মনে আজ আমি আর নেই, আমি আজকে শেষ। জাঙ্কুক তাড়াতাড়ি করে এসে জগ থেকে জলটা ঢেলে খেয়ে তের কানের কাছে দিয়ে বলে তে এইবারে আমি নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করেছি, দ্বিতীয়বার যদি তুমি এরকম হয়ে আমার সামনে এসেছো আমি কিন্তু নিজেকে আর আটকাতে পারবো না, তখন আমার দোষ দিলে হবে না। এটা বলে জাঙ্কুক নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে লম্বা শাওয়ার নেয়। আর ও কথা শুনেই তো তে নিজের ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে চুপ করে খাটের মধ্যে বসে আছে আর ভাবছে যে আমি জাঙ্কুকের সামনে কি করে মুখ দেখাবো, কি করবো, আমি জাঙ্কুকের সামনে কি করে দাঁড়াবো। তারপর তের পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তের আর জাঙ্কুকের খুব ধুমধাম করে বিয়ে হলো। বিয়ে সব কমপ্লিট হওয়ার পর তে বাসার ঘরে বসে রয়েছে পৌঁছে গিয়ে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। জাঙ্কুক ঘরে যেতেই দরজাটা বন্ধ করার আওয়াজটা পেতেই তে তো কেটে কেটে হচ্ছে ভয়ে। তে জাঙ্কুককে দেখে সালাম দিল। জাঙ্কুক তেকে কাছে টেনে নিয়ে এসে বলল আমার এতদিনের অপেক্ষা, এতদিনের সব কিছু আজকে শেষ হলো তাহলে। তে বলল কি? জাঙ্কুক বলল কষ্ট, অনেক কষ্ট ছিল সোনা তোমার কাছ থেকে দূরে থাকা, সেই কষ্টগুলো আজকে শেষ হলো তাই। তে বলল ও। তারপর তে জাঙ্কুককে জড়িয়ে ধরলো, জাঙ্কুককে জড়িয়ে ধরলো। তারপর তেকে জাঙ্কুক কিস করলো, করার পর খাটের মধ্যে বসে
আমাকে তো দরজা বন্ধ করে দিল আমার মুখের ওপরে, আমি কিছুই দেখিনি। বাদ বাকি ওরা যা করলো তোমরা একটু ইমাজিন করে নাও বন্ধুরা। টাটা। When we up in the spot, the shit be flooded with holes. Come on, see when you make it hot, the chicks will come out their clothes. That's when they get it. Mommy already know I'm